বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো পর্ব ২, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন ৫০টি করে বিগত সালের প্রশ্নগুলো রিভিশন দিতে সাথে থাকুন। প্রাইমারি নিয়োগ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? ১৩৬তম সদস্য। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয়? ১৯৭৩ সালে গঠিত হয়। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্রে। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? রাজা শশাঙ্ক। প্রথম মুসলিম বিজেতা কে? মুহম্মদ বিন কাসিম। শাহ ই বাঙ্গালা কার উপাধি? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কবে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? ১৭ই নভেম্বর ১৯৯৯ সালে। ১৭ই নভেম্বর ১৯৯৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক এম ইউসুফ আলী। অধ্যাপক এম ইউসুফ আলী। স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বীকৃতি দেয়? স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় ৪ এপ্রিল ১৯৭২ সালে। ৪ এপ্রিল ১৯৭২। রাজবংশী নামক ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের কোথায় বসবাস করে? রাজবংশী নামক ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের রংপুর ও শেরপুরে বসবাস করে। বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কতটি? বাংলাদেশে পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছে এ পর্যন্ত ৭টি। বর্তমানে মোট উপজেলা কতটি? বর্তমানে মোট উপজেলা ৪৯২টি। প্রোডাক্ট অব দ্য ইয়ার 2018। প্রোডাক্ট অব দ্য ইয়ার 2018 কোন পণ্যটি? ওষুধ। বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপন করা হয় দর্শনা থেকে জগতী। স্থানটি হচ্ছে কুষ্টিয়া। দর্শনা থেকে জগতী। সংবিধান দিবস কত তারিখে? সংবিধান দিবস হচ্ছে ৪ নভেম্বর। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা বলা হয়েছে? ৩৬ নম্বর অনুচ্ছেদে। বলা হচ্ছে এ পারসন ডিভয়েড অফ নলেজ। নলেজ ব্যতীত একজন মানুষকে বলা হয় ইগনোরেন্ট। IGNORANT, ইগনোরেন্ট। দি বুক আইভ্যানহো ইজ রিটেন বাই স্যার ওয়াল্টার স্কট। দি পোয়েম সলিটারি রিপার ইজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দি ম্যান ল্যাপসেড। তার মানে আমরা তোমাকে যেটা বলছি, দি ম্যান ল্যাপসেড মানে হলো তোমার প্রাক্তন। দি ম্যান ল্যাপসেড ইনটু past memories. Divide the money between two boys. Kamal is good at cricket. I shall do it with pleasure. I am fatigued by wide traveling. হ্যাঁ ভাই, I am fatigued by wide traveling. He is used to ওয়ার্কিং হার্ড। এখানে ইউজড টু তার আগে আছে বি ভার্ব, তার মানে বি ইউজড টু এরপর সবসময় কি হয় তোমার? আইএনজি। বলা হচ্ছে দি কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। এখানে ওয়ার বসছে কেন? কমিটি হচ্ছে এখানে তোমার কি? কমিটি হচ্ছে এখানে তোমার কালেকটিভ নাউন, কিন্তু কমিটি তো আর কমিটি থাকছে না, এই জন্য ওয়ার হচ্ছে, যেটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। 9,000 টাকা ইজ এ গুড অ্যামাউন্ট অফ মানি। দি ওয়ার্ড সাবস্ট্যান্সিয়েট ইজ এ ভার্ব। দি ওয়ার্ড ডিসিশন ইজ এ নাউন। দি ওয়ার্ড ওয়ান্ডারফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। বলা হচ্ছে অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। শিশুটি হাসতে হাসতে তার মায়ের কাছে এলো। দি বেবি কেম টু ইটস মাদার লাফিং। দি প্যাসিভ ফর্ম অফ ডু ইউ নো দি ম্যান ইজ, তার মানে হচ্ছে তোমার কি? ইজ দি ম্যান নোন টু ইউ। লেট মি ডু দ্য ওয়ার্ক ইজ লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। দি ইনডাইরেক্ট ন্যারেশন অফ দ্য সেন্টেন্স হি সেইড গুড মর্নিং স্যার ইজ, that means he respectfully wished good morning the person spoken to. He respectfully wished good morning to the person spoken to. Akbar said, what a fine picture it is. Akbar exclaimed that it was a very fine picture. এরপরে আমরা যেটা বলছি যে ব্লক হেড
এই ফ্রেজটির অর্থ হলো ফুলিশ মানে বোকা। বাই অ্যান্ড লার্জ এই ফ্রেজটির অর্থ হলো মোস্টলি তথা প্রায়। ফিটস অ্যান্ড স্টার্টস এই ফ্রেজটির অর্থ হলো ইররিগুলারলি মানে অনিয়মিত। হোয়াইট কালার জব এর মানে হলো এ জব উইদাউট ম্যানুয়াল লেবার, যে চাকরিতে শারীরিক কোনো পরিশ্রম নেই সেটাকে বলা হয় এ হোয়াইট কালার জব। এরপরে আমরা তোমাকে যেটা বলছি বানান দেখে নাও। মিলেনিয়াম MILLEN MILLENIUM মিলেনিয়াম MILLENIUM মিলেনিয়াম। ক্যাটারপিলার CATER ক্যাটারপিলার PILLAR ক্যাটারপিলার CATERPILLAR ক্যাটারপিলার CATERPILLAR ক্যাটারপিলার। ক্যাটারপিলারের মানেটা দেখো, ক্যাটারপিলার CATERPI ক্যাটারপিলার। ক্যাটারপিলার মানে হলো তোমার শুঁয়া পোকা। ক্যাটারপিলার মানে হলো তোমার শুঁয়া পোকা। ডাইসেন্টারি DYSENTERY ডাইসেন্টারি মানে আমাশয়। DYSEN ডাইসেন্টারি TERY ডাইসেন্টারি। মিসপেল MISSPELL মিসপেল। ব্যুরোক্রেট BUREAUCRAT ব্যুরোক্র্যাট। টুইশন TUITION টুইশন। হিউমোরাস ক্রাপশন CORRUPTION ক্রাপশন। বলা হচ্ছে অ্যান্টোনিয়াম কিছু দেখে নাও। অ্যাডাল্টিরেট ADULTERATE অ্যাডাল্টিরেট মানে হলো যেটা তোমার পিওর না। অ্যাডাল্টিরেট এর বিপরীত হচ্ছে তোমার পিওর। অল্ট্রুইজম মানে কি ALTRUI অল্ট্রুইজম মানে হলো পরার্থপরতা। অল্ট্রুইজম মানে হলো তোমার কি পরার্থপরতা। এর অ্যান্টোনিয়াম হলো মিননেস। ফ্লেক্সিবল এর অ্যান্টোনিয়াম হলো রিজিড। অপোজ এর অ্যান্টোনিয়াম হলো তোমার সাপোর্ট। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে অ্যাডাল্টিরেট এর অ্যান্টোনিয়াম হলো তোমার পিওর। অল্ট্রুইজম এর অ্যান্টোনিয়াম হলো মিননেস। ফ্লেক্সিবল এর অ্যান্টোনিয়াম হলো রিজিড। অপোজ এর অ্যান্টোনিয়াম হলো সাপোর্ট। শ্যালো এর অপোজিট হলো প্রোফাউন্ড। শ্যালো এর মানেটা দেখে নাও। শ্যালো এর মানেটা কি? SALLO শ্যালো। শ্যালো মানে হলো অগভীর। হ্যাঁ শ্যালো। হ্যাঁ ভাই, শ্যালো মানে অগভীর। তাহলে তোমার প্রোফাউন্ড মানে হচ্ছে তোমার অত্যন্ত গভীর। প্রোফাউন্ড মানে হচ্ছে তোমার বিপরীত, অত্যন্ত গভীর। অপোজ OPPOSE অপোজ মানে কি? অপোজ মানে হলো তোমার বিরোধিতা। তাহলে এর অ্যান্টোনিয়াম হচ্ছে তোমার কি? সাপোর্ট। ঠিক আছে ঘটনা।